এই এপিসোডের শুরুতে আমরা থমসন অ্যান্ড থমসনকে দেখতে পাই, যারা মূলত একটা পেট্রোল পাম্পে আসে এবং সেখান থেকে 1 লিটার তেল ভরে। তেল ভরার সময় তারা অনেক উল্টোপাল্টা কাজ করতে থাকে এবং অনেক উল্টোপাল্টা বিষয় নিয়ে আলোচনা করে। তখন মূলত রেডিওতে একটা সংবাদ শোনে এবং ওটা নিয়ে ওরা ভাবতে থাকে যে এটা আবার কি হলো, এরকম তো হওয়ার কথা ছিল না। এবং তখনই আমরা দেখি যে গাড়িটা হঠাৎ করে খুব খারাপ হয়ে যায় এবং ওরা দুজন বুঝতে পারে না যে এটা আবার কি হলো গাড়ির সাথে। এরপর আমরা মূলত টিনটিনকে দেখতে পাই, যে মূলত একটা তেলের অফিসে আছে, যারা মূলত তেল মাটি থেকে তোলে এবং বিক্রি করে থাকে। কিন্তু তেলের সেই অফিসার বলে যে হঠাৎ করে জানি না কি হলো, আমাদের এই তেলে হঠাৎ করে সবকিছু বিস্ফোরণ হয়ে যাচ্ছে। মানে তেল ব্যবহার করলে সেটা বারুদের মতো ব্যবহার করছে। জন্য তারা একটা সায়েন্টিস্টকে ভাড়া করেছিল এটা দেখার জন্য, কিন্তু তার ল্যাবটাও এর কারণে পুড়ে গেছে। তো এরপর টিনটিন মূলত অফিস থেকে চলে আসে এবং ভাবতে থাকে যে আচ্ছা, তেল হঠাৎ করে এরকম বিস্ফোরণ কেন হচ্ছে। তখন ভাবে যে আচ্ছা, তেল তো জাহাজে রাখা থাকে, তাহলে কি জাহাজের মধ্যে কোনো কিছু একটা গন্ডগোল হচ্ছে। তো যাই হোক, এরপর মূলত টিনটিন সেই জায়গায় যায় যেখানে জাহাজের মধ্যে তেলগুলো রাখা থাকে, কার্গো করা থাকে। তো তখন মূলত একটা লোক আসে এবং আরেকটা লোকও আসে। তারা দুজন বলে যে এই সমস্ত কাজ কি ঠিক মতো হচ্ছে, আর আরেকটা কথা, ডকুমেন্টগুলো যেন সবকিছু ঠিক মতোই হয়, বেশিক্ষণ এখানে থাকা যাবে না। এই ডকুমেন্ট দিলাম, এটাকে সাবধানে তুমি রাখবে এবং পৌঁছে দেবে। টিনটিনও বুঝতে পারে যে এই তেলটাকে কেউ ইচ্ছে করে খারাপ করছে। পরের দিন মূলত টিনটিন একটা জাহাজে ওঠে এবং সেখানে একটা কাজ নেয়, সেটা হলো কি রেডিওর মাধ্যমে সব জায়গায় যোগাযোগ করা। অনেকটা প্লেনের মতো, পাইলটের কাজের মতো, যে রেডিওতে সবসময় কানেক্ট থাকা। থমসন অ্যান্ড থমসন ছদ্মবেশে সেই জাহাজে ওঠে এবং তারাও অভিযান করতে শুরু করে। টিন ওদেরকে দেখে এবং বলে যে আপনারা আবার এখানে কি করছেন। তখন ওরা বলে যে আমরা কিন্তু এখানে ছদ্মবেশে আছি, কাউকে বলবে না। টিনটিনও বুঝতে পারে যে আচ্ছা, এরাও এখানে ছদ্মবেশে থাকবে, ঠিক আছে, দেখা যাক কি হয়। তো এরপর আমরা সেই গতকালের ব্যক্তিকে দেখতে পাই, যে জাহাজে ছিল এবং সে সেই টিনটিনের সেই কুকুরকে দেখতে পায়। এবং টিনটিনের কুকুর কিন্তু গতকাল ওই কার্গোর ওখানে ছিল, এজন্য ওই লোকটা সন্দেহ হয় এবং বুঝতে পারে যে কেউ ওকে ফলো করছে। সামনে ও থমসন অ্যান্ড থমসনকে দেখতে পায় এবং ও একটা চালাকি করে। ও ওদের সামনে এসে বলে যে মিস্টার, আমি হলাম একজন গোয়েন্দা এবং আমিও একটা কেসের জন্য এখানে আছি, কিন্তু কয়েকজন লোক আমাকে তাড়া করছে এবং এই ডকুমেন্টটা হাতিয়ে নিতে চায়। প্লিজ দয়া করে এটা আপনারা একটু প্রাইভেসি করে রাখুন, সামনে রাখুন, এবং দয়া করে এই কথাটা কাউকে বলবেন না, কারণ আমিও আপনাদের এই অভিযানে সামিল রয়েছি, যে আসল তেলের রহস্যটা কি সেটা খুঁজে বের করা। তো যাই হোক, রাত হয়ে যায় এবং টিনটিনের সেই কুকুরকেও কেউ অপহরণ করে। ওদিকে টিনটিন রেডিওর মধ্যে কাজ করতে থাকে। তখন ক্যাপ্টেন আসে এবং বলে যে দেখো টিনটিন, এখন রাত হয়েছে এবং আমাদের এখন আরো সাবধানে থাকতে হবে। আর রেডিওতে কিন্তু তুমি প্রতিনিয়ত সিগন্যাল পাঠাতে থাকবে। টিনটিন ওর রুমে এসে দেখে যে ওর কুকুরের কিছু লোম পড়ে আছে এবং টিনটিন বুঝতে পারে যে নিশ্চয়ই এখানে কোনো গন্ডগোল আছে, যার কারণে টিনটিন সব জায়গায় ওর কুকুরটিকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও খুঁজে পায় না। এবার ও একটা চিন্তায় পড়ে যায় যে কোথায় গেল ওর কুকুর। একটু এগোতেই ও একটা বস্তার মধ্যে দেখে যে কিছু একটা লড়াচড়া করছে এবং ও ওর কুকুর স্নোইকে পেয়ে যায়। তখন সামনে ওই লোকটাও ছিল। টিনটিন বলে, এই পাগল লোক, তুমি কেন আমার কুকুরের সাথে এরকম কাজটা করলে? হ্যাঁ। তখন ওই লোকটা বুঝতে পারে যে এটা ওর কুকুর এবং জানি না কেন যে হঠাৎ করে ওই লোকটা একটু অদ্ভুত আচরণ করে, হঠাৎ করে ছোট বাচ্চাদের মতো গোল গোল ঘুরতে থাকে এবং টিনটিনও দেখে অবাক হয় এবং বুঝতে পারে না যে এটাও আবার কি করছে, কি অভিনয় করছে নাকি সত্যি সত্যি ও এরকম হয়ে গেছে। তো যাক, এরপর টিনটিন সেখান থেকে চলে যায়। দিন সকালে মিলিটারি অফিসাররা আসে এই জাহাজের মধ্যে এবং সব জায়গায় তদন্ত করতে আসে, কেননা তাদের কাছে খবর আছে যে এরকম কোনো জাহাজের মধ্যে কোনো স্মাগলিং বা এরকম কোনো বেআইনি কাজ হতে পারে। কারণে তারা তদন্ত শুরু করে এবং থমসন অ্যান্ড থমসনের রুমে তারা একটা জায়গা থেকে একটা কিছু পায় এবং ওরা বুঝতে পারে যে নিশ্চয়ই এটা বেআইনি কিছু একটা হতে পারে। থমসন অ্যান্ড থমসন ভাবতে থাকে যে ওই ডকুমেন্টটা আবার খারাপ মানুষদের কাছে চলে যাবে না তো। তখন ওরা একটা প্যাকেট পায় এবং সেখান থেকে ডায়মন্ড পায় ছোট ছোট। তখন যে অফিসার ছিল মিলিটারি অফিসের, সে সেই ডকুমেন্টটা পেয়ে যায় এবং বুঝতে পারে যে এখানে হুমকি প্লাস এখানে বেআইনি সমস্ত কর্মকাণ্ডের একটা লিস্ট আছে। এদিকে আমরা মিলিটারি একজনকে দেখতে পাই যে বলে যে শোনো, কাজটা কিন্তু মোটামুটি ঠিকঠাক ভাবে এগোচ্ছে, কোনো সমস্যা নেই। তখন ওই লোকটাও বলে যে ব্যবসার জন্য এবারই এটা দরকার, আর তার সাথে যখন ওরা গাড়িতে উঠবে তখনই আমরা অপহরণ করব। এরপর আমরা মিলিটারিদের দেখতে পাই যারা টিনটিন এবং থমসনকে আটক করে নিয়ে যাচ্ছে। তখন সেই দুজন ব্যক্তি স্মোক গ্রেনেডের মাধ্যমে সেই টিনটিনকে কিডন্যাপ করে নিয়ে যায়। এরপর সিন শিফট হয় এবং আমরা টিনটিনকে একটা তাঁবুর ভেতর দেখতে পাই। তখন ওই লোকটা বলে যে যাই হোক, এখন বলো গানের ব্যবসাটা কিরকম হচ্ছে, গানের সরঞ্জামগুলো আমরা মজুত করে রাখতে চাই, এবার বলো কি কি হচ্ছে। টিনটিন বুঝতে পারে না, ভাবে যে কিসের আবার গান। তখন ওই লোকটা বুঝতে পারে যে আমরা ভুল লোককে কিডন্যাপ করে নিয়ে এসেছি, হয়তো এ কোনো একটা গুপ্তচর হতে পারে এবং একে বন্দি করে রাখতে হবে। এদিকে আমরা থমসন অ্যান্ড থমসনকে দেখতে পাই, যারা বুঝতে পেরেছে যে তাদেরকে ফাঁসানো হয়েছে এবং ওই লোকটাও কোনো ভালো লোক ছিল না এবং তারা যেহেতু দুজন পুলিশ, তাই তাদেরকে খুব তাড়াতাড়ি ছেড়ে দেওয়া হয়। অন্যদিকে টিনটিনকে ওই লোক দুটো বন্দি করে রাখে এবং তাদের সাথে করে মরুভূমিতে নিয়ে যায়। একটা সময় ওরা ভাবে যে টিনটিনকে এই মরুভূমিতে ছেড়ে দিলেই ও না খেয়ে মরে পড়ে থাকবে, আর কোনো ঝামেলা হবে না।
কিন্তু টিনটিনের ভাগ্য আসলে খুব ভালো ছিল এবং ও কোনো মতে উঠে আবার মূলত সেখান থেকে চলে যেতে থাকে। রাতের বেলা টিনটিন মূলত দেখে যে একটা ঘোড়ার দল মূলত পাইপের লাইনে এসেছে। টিনটিন বুঝতে পারে যে এরাই সেই লোক, কিন্তু এরা সংখ্যায় অনেক বেশি ছিল, চাইলে কিন্তু পারবে না ওদের সাথে ফাইট করতে। এবং একটু পরে আমরা দেখি যে ওই জায়গাটা বিস্ফোরণ হয়ে যায় এবং ওই টিমের যে সর্দার মিলার সে বলে যে চলো চলো এখন সবাই একসাথে রওনা দেই, আমাদের এখনো অনেক জায়গায় অভিযান চালাতে হবে। এবং টিনটিনের মতো ছদ্মবেশে ওদেরই মধ্যে একজন হয়ে সেখানে যায়, কিন্তু মিলার কোনো কিছু বুঝতে পারে না এবং মিলার বলে যে তুমি এখানে একটু দাঁড়াও, আমি আসছি। তখন টিনটিনও মূলত ওই দর্শু সর্দারের পিছু পিছু করতে থাকে এবং টিনটিন দেখতে থাকে যে মিলার মূলত কিছু একটা চেঞ্জ করছে কাপড়, এবং ও বুঝতে পারে যে নিশ্চয়ই মিলার অন্য কোথাও একটা যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছে। কিন্তু মিলারও খুব চালাক ছিল, ও আয়নার মাধ্যমে দেখে যে টিনটিন ওর পিছু নিচ্ছে এবং ও বুঝতে পারে যে এটাই সেই টিনটিন যার কথা ও এতদিন ধরে শুনে আসছিল। এবং মিলার মূলত ওকে কান দিয়ে শুট করতে যাচ্ছিল, কিন্তু তখনই মূলত ও কিছু গাড়ির শব্দ পায়, এজন্য ও ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। হ্যাঁ, মরুভূমির মধ্যে এই গাড়িটা আর কারো না, এটা হলো থমসন অ্যান্ড থমসনদেরই। মিলার ওদেরও দেখতে পায় এবং বলে যে ও আচ্ছা, তার মানে এই পুলিশগুলোও জেনে গেছে যে নিশ্চয়ই এখানে কোনো একটা গন্ডগোল আছে। যাই হোক, মিলার পালিয়ে যায়। তো তখন একটু পরে টিনটিনও জেগে যায় এবং দেখে যে গাড়ির চাকার কিছু দাগ আছে মাটির মধ্যে, মানে আর কি বালির মধ্যে আর কি। কোনো এই চাকার দাগটা ও ফলো করতে থাকে এবং ভাবতে থাকে যে যদি কোনো গাড়ির সন্ধান পায় তাহলে তো ভালোই হলো। টিনটিন সামনে এগোতেই থমসন অ্যান্ড থমসনকে দেখতে পায় এবং থমসন অ্যান্ড থমসনও ওকে দেখতে পায় এবং থমসন অ্যান্ড থমসন টিনটিনকে দেখে খুব খুশি হয় এবং ওরা একসাথে এবার মূলত সেই মরুভূমির ভেতর শহরের ভেতর যায়। কিন্তু থমসন অ্যান্ড থমসন মূলত গাড়িটা ঠিকমতো কন্ট্রোল করতে পারে না এবং ওরা যখন শহরের ভেতর ঢোকে তখন এদিক ওদিক ইচ্ছা মতো উড়াধুরা গাড়ি চালাতে থাকে। এই কারণে মূলত ছোটখাটো অ্যাক্সিডেন্টও হয়ে যায়। তো যাই হোক, কোনো মতে তারপর ওরা সেখান থেকে চলে যায়। টিনটিন মতো সেই সুলতানের প্রাসাদে আসে এবং টিনটিন দেখে যে মিলার সেখানে আছে, কিন্তু মিলার কোনো কারণে খুব ব্যস্ত ছিল, এজন্য টিনটিনকে দেখতে পারে না। টিনটিনও মূলত ওর মুখটিকে লুকিয়ে রাখে যাতে মিলার ওকে না দেখতে পারে, তাহলে মস্ত বড় গন্ডগোল হয়ে যাবে। টিনটিন তারপর সুলতানের সাথে দেখা করে, সুলতানের সামনে এসে বলে যে আসসালামু আলাইকুম মোহাম্মদ রশিদ। তো তখন সুলতান বলে যে ওয়ালাইকুম আসসালাম, বলো তুমি আমার কাছে কি বলতে চাও। টিনটিন বলে যে সুলতান, আমি মূলত দেখেছি যে মিলার আপনার সাথে কিছু যোগাযোগ করেছে, কোনো বিষয়ে ও আপনার সাথে চুক্তি করেছে, আমি ওর ব্যাপারে কিছু বলতে এসেছি। মিলার একজন অসাধু লোক, ও আমাদের দেশের সমস্ত তেলকে হঠাৎ করে জীববাষ্প জ্বালানি সমস্ত ধ্বংস করে দিয়েছে, চাই আপনার এই দেশ থেকে তেল নিয়ে আমাদের ওখানে বিক্রি করবে, কিন্তু ও এমন কিছু কেমিক্যাল ইউজ করছে যার কারণে সমস্ত তেলগুলো বিস্ফোরণ হয়ে যাচ্ছে বারুদের মতো। তখন সুলতান বলে যে কিন্তু ও তো আমার সাথে একটা চুক্তি করে নিয়েছে, ও চায় যেন আমি একটা কন্ট্রাক্টে সাইন করি যেখানে আছে যে ও আমাকে বিভিন্ন পেট্রোলিয়াম কাজ এবং তেলের জন্য খুব সাহায্য করে থাকবে। তখন টিনটিন বলে যে জনাব, যদি আপনি এই তেলগুলো আমাদের দেশে বিক্রি করেন তাহলে দু দেশের মধ্যে যুদ্ধও লাগতে পারে, কেননা মিলারের মতো অসাধু ব্যক্তিরাই মূলত সব জায়গায় এরকম খারাপ কাজ করে বেড়াচ্ছে, এই জন্য যদি আপনি এসব বিক্রি করেন তাহলে আপনারও নাম খারাপ হবে। তখন মূলত সুলতানও বুঝতে পারে যে না, টিনটিন যা বলছে সব ঠিকই বলছে এবং বলে যে আমি ওই কন্ট্রাক্টে সাইন করবো না, তাতে যা হয় হোক।